তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। নবী রহমত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি শুক্রবার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি আজকে একটি বিষয় নিয়েছি, চমৎকার এক আলোচনার বিষয় রেখেছি আজকে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা জানবেন, দেখবেন। আজকের অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখার রয়েছে, আমরা শিখব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক যে যেখানে আছি, আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, আর স্ক্রিনেও দেখব, যেহেতু স্ক্রিনে এর তর্জমা অর্থ দেখানো হয়। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের বিষয়ে এক চমৎকার রয়েছে আপনাদের জন্য। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ইবাদত। এমন মহান ব্যক্তির ইবাদত কেমন ছিল, কেমন ছিল তার ইবাদতের ধরন, আর কতটুকু ইবাদত তিনি করতেন। তার খলিফা যারা, তার প্রতিনিধি যারা, তার ভক্তবৃন্দ যারা সরাসরি তাকে দেখেছেন, ওই সকল মহান ব্যক্তিরা তার ইবাদতের কথা, আমলের কথা, রুকু সেজদার কথা, কোরআনে পাকের তেলাওয়াতের কথা নিজের কিতাবগুলোতে লিপিবদ্ধ করেছেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দারা এক একজনের ইবাদত এক এক রকমের ছিল। যদি আমরা দেখি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা, তার ইবাদত কেমন ছিল। তিনি ইবাদত করেছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আবার আমরা খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি তাআলার ইবাদত, তার ইবাদতের ধরন আবার ভিন্ন ছিল। সেইমভাবে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইবাদতও এক পর্যায় ছিল, এক বিষয় ছিল। তিনি একভাবে আল্লাহ তাআলার ইবাদত করতেন। ইবাদত তো এক, সবারই ইবাদত এক, কিন্তু এক একজনের বিশেষত্ব এক এক রকমের ছিল ইবাদতের মধ্যে। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কামরুজ্জামান ভাই, তার থেকেও মূল্যবান আলোচনাগুলো শুনবো। আর আমাদের হাসান ভাইও আছেন, তার থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে শোনাবো, কলগুলো নেওয়ার চেষ্টা করবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। কামরুজ্জামান ভাই থেকেই শুরু করতে চাই। কামরুজ্জামান ভাই, আজকের বিষয় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইবাদত নিয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। দুনিয়ার মধ্যে এমন কিছু ব্যক্তির আবির্ভাব হয় যাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায়। তার মধ্যে একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হলেন সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এর ব্যক্তি জীবনের পারদর্শিতা বা ইবাদত, ইলমি খেদমত
বা আপনার যত জ্ঞান বা যত পারদর্শিতা, যত কৌশল, যত বিশেষত্ব সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার মাঝে ছিল, তার মধ্যে একটি বিষয় হচ্ছে ইবাদত। আমরা সকলেই জানি আল্লাহ পাক আমাকে আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদত তারাই বেশি করে যারা আল্লাহ পাককে বেশি চিনে। আউলিয়া কেরাম আল্লাহ পাককে বেশি চিনে, আমাদের চেয়ে অধিক ভালো চিনেন। আর চিনেন বিদায় তাদের ইবাদতের মাত্রাও তত বেশি ছিল। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে নামাজ আদায় করতেন। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা বরক ফুলে যেত। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যে আল্লাহ পাক তো আপনার উম্মতের পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছে, তারপর আপনি এত কষ্ট কেন করছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? তো আম্বিয়া কেরাম অনেক ইবাদত করেছেন। তারপর সাহাবে কেরাম, আউলিয়া কেরামও অনেক ইবাদত, সাধনা, রিয়াজত করেছেন। তো সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিও এর ব্যতিক্রম ছিলেন না। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে এসেছে, তার একজন খলিফা বা তার একজন সাথী তিনি বর্ণনা করলেন যে আমরা কোথাও যাচ্ছিলাম, তো যাওয়ার মধ্যে ট্রেনে সফর করছিলাম, তো মাগরিবের নামাজের সময় হলো। তো যখন মাগরিবের নামাজের সময় ট্রেন একটু বিরতি নিল যাত্রী থামানোর জন্য, হয়তো আপনারা অবগত আছেন যারা দর্শক দেখছেন, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বা আরও কম সময় স্টেশনে যখন থামায় গাড়িটা যাত্রী ওঠানোর জন্য নামানোর জন্য তাদের একটা নির্ধারিত টাইম থাকে। রেল ক্রসিং এর একটা ব্যাপার আছে, সামনের স্টেশনে আবার তাদেরকে বিরতি নিতে হবে, এভাবে করে 2-4 মিনিট তারা, হয়তো এর বেশি হয় না সচরাচর যদি কোনো সমস্যা না হয়। তো ট্রেন থামানো হলো। তো যেহেতু মাগরিবের সময়ও কম থাকে, তো সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা 5 জন মুসল্লি নিয়ে স্টেশনেই নামাজে দাঁড়িয়ে গেলেন জামাত সহকারে, মাগরিবের নামাজে। তো যিনি বর্ণনা করছেন, তো তিনি লক্ষ্য করলেন যে গার্ডম্যান আছে, অমুসলিম গার্ড, সে লাইনগুলো ক্লিয়ার করছে। তো সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা যখন নামাজে দাঁড়ালেন, কিছুক্ষণ পরেই ট্রেন চলা শুরু করে দিল। এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে যে একদিক দিয়ে জামাত সহকারে, আরেক দিক দিয়ে ট্রেন চলে যাচ্ছে, এখন কি করা যায়? তো সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা তিনি শান্তভাবে নামাজ পড়তে রইলেন। তো দেখা যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরেই ট্রেন থেমে গেল, লাইন এখনও ক্লিয়ার হয়নি। তো এই ঘটনা থেকে একদিক দিয়ে দুটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি। এক হচ্ছে সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার কারামত, যে তিনি জানতেন হয়তো যে ট্রেন দাঁড়ানোই থাকবে, যদি বা সামান্য সময়ের জন্য সামনে অগ্রসর হয়, তিনি নামাজ পড়ছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা যেহেতু সফরে মাসআলা হচ্ছে, সফরে যাওয়াকালীন বা সফরকালীন নামাজের মাসআলা একটু হালকা হয়ে যায়, তথা নামাজের কিছু বিধানাবলী আমাদের জন্য হালকা করে দেওয়া হয়। তো সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা এখানে জানতেন যে সময় কম হওয়া সত্ত্বে তিনি মাগরিবের নামাজ জামাত সহকারে দাঁড়িয়েছেন। স্থিরভাবে একটি হয় না যে ট্রেন চলে যাচ্ছে তাড়াহুড়ো করে তাদেরকে শেষ করে দেই, এমনটি নয়। সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা স্থিরভাবে, শান্তভাবে, প্রশান্ত মনে তিনি নামাজ জামাত সহকারে আদায় করেছেন। আদায় করার পরেই তিনি ট্রেনে সফর করেছেন। তো সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার ব্যাপারে ইবাদতের কথা খুব সহজে আমরা অনুধাবন করতে পারবো। সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার যে কত শান শকত ছিল ইবাদতের ক্ষেত্রে। একজন ব্যক্তি আসলো, উলামায়ে কেরাম বিভিন্নভাবে বর্ণনা করেন, একজন ব্যক্তি সাইয়্যিদি আলা হযরতের দরবারে প্রায় 1 মাস পর্যন্ত অবস্থান করলেন। যখন তিনি চলে যেতে লাগলেন, তো তিনি ইরশাদ করলেন যে আমি 1 মাস যাবৎ সাইয়্যিদি আলা হযরতের দরবারে বিদ্যমান ছিলাম, এখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমি শুনেছি তার অনেক কারামত আছে, তিনি আউলিয়া বা তিনি নেককার, তার সুনাম খ্যাতি সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, কিন্তু 1 মাস পর্যন্ত আমি তার কাছ থেকে কোনো কারামত বা অলৌকিক ঘটনা আমি তার কাছ থেকে দেখতে পাইনি। যখন তিনি চলে যাচ্ছেন, তো সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা বললেন যে ঠিক আছে, তুমি আমার এখানে 1 মাস যাবৎ অবস্থান করলে, তো কখনো কি তুমি দেখেছো আমার ফরজ নামাজ ত্যাগ হয়েছে বা ফরজ নামাজ আমি ছেড়ে দিয়েছি? বলো না। কখনো ওয়াজিব ছেড়েছি? বলো না। কখনো মুস্তাহাব ছেড়েছি? বলো না। কখনো নফল ছেড়েছি? না। তো এমন কোনো কাজ আমার দ্বারা সংঘটিত হয়নি যা শরীয়তের পরিপন্থী,
বা গুনাহের কাজ, তো তুমি কি দেখতে চাও? তো সবচেয়ে বড় কথা হচ্ছে যার মধ্যে গুনাহের কোনো আশঙ্কা নেই, তো নফল নামাজও ঠিক আছে, ফরজ নামাজও ঠিক আছে, সকল ইবাদত বন্দেগী ঠিক আছে, তো তার চেয়ে বড় উল্লেখ আর কি হতে পারে? তার চেয়ে ইবাদত গুজার আর কি হতে পারে? ইস্তেকামাত বলা হয়েছে কারামতের চেয়েও অধিক আফজাল। আল ইস্তেকামত ফাওকাল কারামাতি, যে ইস্তেকামত এটা কারামতের চেয়ে অধিক বেশি সম্মানিত, দামি। কোরআনে পাকের মধ্যে এসেছে না কি আল্লাহ তাআলাকে ভয় তো তারাই করবে যারা জ্ঞানী, যারা উলামা, অর্থাৎ যারা আলিমে দিন, তারাই আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় করার জন্য জ্ঞানের দরকার আছে। অজ্ঞ লোকেরা তো আল্লাহকে ভয় করতে পারবে না। আল্লাহর সম্পর্কে ওলামা একরাম যতটুকু জানে, অজ্ঞ লোকেরা ততটুকু জানে না। আর ওলামা একরাম জানে বিদায়ী তারা আল্লাহকে বেশি ভয় করে। আর আলিমদের মধ্যে এক মর্যাদাশীল ব্যক্তি হলেন আলা হযরত। যদি আমরা আলিমদের তুলনাও করি, তবে ওই জমানার আর 10 জনার চাইতেও আলা হযরতের জ্ঞানের তুলনা অনেক বেশি ছিল, অর্থাৎ যুগ শ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন। আর ওই হিসাবে আলা হযরত আল্লাহ তাআলাকে ভয়ও বেশি করতেন। জ্ঞান যত বেশি, আল্লাহ তাআলার ভয়ও তাদের মধ্যে বেশি থাকে। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ইবাদতের একটা কামরাও ভিন্ন ছিল। তিনি যখন একাকিত্ব বাস করতেন, ইবাদতের টাইম হলে তিনি ওই খাস কামরায় আলাদা রুমে চলে যেতেন ইবাদত রিয়াজত করার জন্য, এবং সেখানে মোরাকাবা মুশাহাদা করতেন, তিনি ইবাদত করতেন, দীর্ঘ টাইম নামাজ পড়তেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেন। যে যখন আসতো তো তারা নিজেদের বর্ণনাকৃতভাবে এভাবে বলেন কি আলা হযরতকে আমরা এই খাস কামরার মধ্যে বা বিশেষ রুমের মধ্যে পেতাম, তিনি সেখানে ইবাদতের রিয়াজত করতেন। তো এভাবে করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা নিজের আমল ইবাদতের জন্য, রিয়াজতের জন্য আলাদা রুম বানিয়ে নিয়েছেন। এক তো আলেমী দ্বীন, আর আলেমী দ্বীনের পাশাপাশি সাইয়েদে আলা হযরত আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। অসংখ্য কারামত তার দ্বারা সংগঠিত হয়েছে। তো যারা আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যায়, তাদের শিডিউল আল্লাহ পাক মানে এমনভাবে ব্যবস্থা করে দেন, তারা সব কাজ এই অল্প সময়ের ভিতরে করতে পারেন। হয়তো আমরা শুনেছি ইমাম আবু হানিফা সারা রাত ইবাদত করতেন, বা এত খতম কোরআনে পাকের খতম দিতেন। তো এটা কিভাবে সম্ভব? এখন আমরা যদি বাহ্যিকভাবে দেখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে এসেছে, তিনি বলেন যখন আমি ঘোড়ার উপরে পা রাখি, এক পা দেওয়ার পর আরেক পা দেওয়ার যে সময়টা, এই সময়ের ভিতরে আমি এক খতম কোরআনে পাক দিতে পারি। দেখুন, আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি, কয়েক সেকেন্ড মাত্র, এটাই কেরামত। সে কয়েক সেকেন্ডও লাগে না, কয়েক সেকেন্ড, এটাই কেরামত। অথচ আমরা এক পারা কোরআনে পাকের তেলাওয়াত করলে 1 ঘন্টা লাগে সচরাচর, তাও যদি ভালো রিডিং পড়তে পারি। যদি এটাই কেরামত আমাদের বুঝে আসে না। ঠিক তদ্রুপভাবে সাইয়েদে আলা হযরতের ব্যাপারে ব্যতিক্রম ছিল না। তিনি একদম মানে বিভিন্ন ফতোয়া দিতেন, বিভিন্ন মাসালার সমাধান দিতেন, তার লেখনী ছিল, ওয়াজ নসিহত মোটামুটি ছিল, তারপর খানকা ছিল। এই যে এতগুলো কাজকর্ম তিনি একাই সমাধান দিতেন, কিন্তু এত কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি ইবাদতের ব্যাপারে কখনো তিনি অনীহা বোধ করেননি, ইবাদতের ক্ষেত্রে কখনো তিনি অলসতা বোধ করেননি। তার ইবাদত ঠিক ছিল, ইলমি খেদমত ঠিক। যা আপনার আলোচনার শুরুতেই আমরা বুঝতে পারলাম, ট্রেনের সফরের মধ্যেও তিনি নামাজের প্রতি কতটা গুরুত্ব, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার সময়তে ট্রেনের পাশাপাশি পালকিতেও তিনি সফর করেছেন। আর ওই সফরকালীন অবস্থাতেও তার ইবাদত রিয়াজতের মাত্রা ভিন্ন ছিল। এমনটা কখনোই হয়নি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা পূর্ব থেকেই নফল নামাজের অভ্যস্ত ছিল, কিন্তু সফরে থাকার কারণে সেই নফল নামাজ সে আদায় করেনি, এমনটা হয়নি। বা কোরআনে পাকের তেলাওয়াতের অভ্যাস তার ছিল একটা টাইম নির্ধারিত, আর সে সফরে থাকার কারণে, কোথাও যাওয়ার কারণে ওই টাইমে বা ওই দিন কোরআনে পাকের তেলাওয়াত করেনি, এমনটা হয়নি। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা নফল রোজা রাখতেন, আর যদি সফরে থাকতেন এমনটা হয়নি সফরের কারণে সেই নফল রোজা সে ত্যাগ করেছে বা ছেড়ে দিয়েছে, এমনটাও হয়নি। যাই কিছু হোক না কেন, তার যে ইবাদতের ধারাবাহিকতা, যেটা তিনি একবার শুরু করেছেন সেটাকে কন্টিনিউ ধরে রেখেছেন, সফরে থাকুক আর যেখানেই থাকুক। দর্শক শ্রোতা, আমরা একটি নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে আসি। এরপরে আমাদের হাসান ভাই আছেন, হাসান ভাই থেকেও কিছু কথা, কিছু আলোচনা আজকের অনুষ্ঠানে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, যে আমাদেরকে নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। কি যে মহান
মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি কি যে মহান দো জাহানের তুমি বাদশাহ রসূলে আরবি দো জাহানের তুমি বাদশাহ রসূলে আরবি তুমি নবীদেরও সরদার রসূলে আরবি তুমি নবীদেরও সরদার রসূলে আরবি কি যে মহান অসহায়দের তুমি সহায় রসূলে আরবি জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসহায়দের তুমি সহায় রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি কি যে মহান অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজায় দিও মোরে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মহান খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসূলে আরবি কতই মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় তোমারি জিয়া
জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি দেখাও তাদের দেখাও তাদের দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি কি যে মহান আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি কি যে মহান। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা একটি কালাম শুনছিলাম, যে কালামটি হজের সাথে সম্পর্কিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার আমাদেরকে মক্কায় মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় আদবের সাথে হাজিরি দেওয়ার, উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার শহরে আমাদেরকে মেহমান করে নিক, আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক আছেন আমাদের সাথে হাসান মাদানী ভাই, তার থেকে কিছু কথা শুনি। হাসান ভাই শুনছিলেন, কামরুজ্জামান ভাই আলোচনা করছিলেন আজকের বিষয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইবাদত, কিছু কথা যদি শেয়ার করতেন আমাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, কামরুজ্জামান ভাই ট্রেনের সফরের বিষয়ে, আলা হযরতের ট্রেনের সফরের বিষয়ে বলছিল। আলা হযরতের ইবাদত দেখুন, সফরকালীন অবস্থায়ও তিনি জামাত ছাড়েনি, অর্থাৎ সফরে থাকা অবস্থায়ও তিনি জামাতের প্রতি এক গুরুত্ব তার কাছে কতটা, জি জামাত সহকারে নামাজ আদায় করেছেন, জামাতকে গুরুত্ব দিয়েছেন। জামাতকে গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতে নামাজ আদায় করা একা নামাজ পড়া থেকে 27 গুণ উত্তম, 27 গুণ বেশি, 27 গুণ বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর এক বাণীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে পরিপূর্ণভাবে ওযু করলো এবং ফরজ নামাজের জন্য চললো এবং ফরজ নামাজ আদায় করলো, তবে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বাণীর প্রতি কতটা তার ভালোবাসা ছিল। সফর অবস্থাতেও জামাতকে ত্যাগ করেননি, ফরজ নামাজকে অলসতা করেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরতের ইবাদতের কথা কি বলবো, তিনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি পূর্বে অর্ধরাত ইবাদত করতেন এবং অর্ধরাত আরাম করতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন কিছু লোক তিনাকে দেখে এভাবে বলতে লাগলেন যে তিনি ওই ব্যক্তি
যিনি আল্লাহ তাআলার ইবাদত সারা রাত করে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই আল্লাহ তাআলার ইবাদত সারা রাত জেগে করতেন। বরঞ্চ তিনার ইবাদতের মধ্যে এরকম ছিল না যে তিনি অর্ধরাত ইবাদত করতেন আর অর্ধরাত আরাম করতেন। যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই এই বাণীটা মানুষকে বলতে শুনলেন, তখন তিনি কি করলেন, এই বাণীটাকে সত্য করার জন্য তিনি পরবর্তী থেকে তিনার ইবাদত সারা রাত করে দিলেন, অর্থাৎ সারা রাতে তিনি ইবাদত করতেন। এক তো ছিল যে আল্লাহ তাআলার ইবাদত তিনি করতেন, কিন্তু অর্ধরাত ইবাদত করতেন আর অর্ধরাত আরাম করতেন, যেটা মানুষের দরকার হয়, প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য। যখন কেউ তাকে বললেন যে তিনি সারা রাত ইবাদতকারী ব্যক্তি, তখন মানুষের এই ধারণাকে সত্য করার জন্য, মানুষ যেন ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারে এবং তারও যেন ইবাদতের মাত্রা বেড়ে যায়, আর এজন্য তিনি এরপর থেকে সারা রাত। আর হাফিজ হওয়ার ব্যাপারটাও আলা হযরত কিন্তু এটাই ছিল, মানুষকে ভুল ধারণা থেকে বের করার জন্য, যেন মানুষের ধারণাটা সত্য হয়। এ কারণে তিনি পরবর্তী টাইমে, কেউ তার নামের আগে লিখছিলেন হাফিজ, এরপরে তিনি কি করলেন, নিজেকে হাফিজ বানিয়ে নিলেন, করে নিলেন, আর কোরআনে পাককে মুখস্থ করে নিলেন। এশারের নামাজের জন্য যে ওযু করতেন, ওযু করার পর থেকে নিয়ে এশারের জামাতের পূর্বে যে সময়টা ছিল, ওই সময়টা তিনি তিলাওয়াত করতেন, শুনতেন হাফিজ সাহেব থেকে শুনতেন, শুনে শুনে তিনি মুখস্থ করে নিতেন। এরপর জামাত শুরু হলে নামাজ পড়িয়ে আল্লাহ, এমন নজির, এমন দৃষ্টান্ত হয়তো বা পৃথিবীর জমিনে পাওয়া যাবে মনে হয় না, যে হাফিজ সাহেব থেকে আধা পারা কোরআনে পাকের তেলাওয়াত শোনা। এবং কয়েকজন ব্যক্তি আছে, যেমন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, এনার ব্যাপারে এসেছে তিনি এক সপ্তাহে কোরআনে পাক মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। আরো একজন আল্লাহর ওলির ব্যাপারে এসেছে, তো কিতাবে যেটা পাওয়া যায় তার মধ্যে তৃতীয় ব্যক্তি হচ্ছে সাইয়্যিদ আলা হযরত, তিনি এক মাসেই পরিপূর্ণ কোরআনকে। আলা হযরত কিন্তু এক মাস পরিপূর্ণ বলতে ওই যে প্রতিদিন তারাবির টাইমে, মানে এশারের আজান থেকে নিয়ে জামাত পর্যন্ত এতটুকু ছিল আলা হযরতের টাইম, কিন্তু পুরো মাস এভাবে এতটুকু টাইম তিনি নিয়েছেন শুধু হিফজ করার জন্য। কিন্তু ওলামা একরাম লেখেন যদি পুরো মাসটা হিসাব করা হয় তবে 7.5 ঘন্টা হয় আলা হযরতের। এমনি তো দেখা যায় পুরো মাস, কিন্তু টাইম কতটুকু, এশারের আজান হবে তো হাফেজ আজানের পরে হাফেজ সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবে আধা পারা, এরপরে আলা হযরত মুখস্থ করে নিবে। এভাবে করে বলা হয়েছে 7.5 ঘন্টার মধ্যে যিনি মুখস্থ করে নিয়েছেন। আরো একজন আছে ইমাম আবু ইউসুফ, তারও ব্যাপারে আছে তিনি হাদিসে মোবারকা এমন ভাবে মুখস্থ করতেন, মানে প্রতিদিন হাজারো হাদিসে পাক মুখস্থ করে নিতেন, এমন ছিল তার মুখস্থ শক্তি। আর এর জন্য কিন্তু মা বাবারও অবদান আছে, তাদেরও অবদান আছে, নিজেরও প্রচেষ্টা আছে। সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জন্য তার দাদা যান, তার বাবা যান, তার ফ্যামিলির মানুষ কত দোয়া করতেন যেন তার এমনটা, যেমন তার ফ্যামিলি চায় তেমনি ভাবে গড়ে তুলেছেন। এজন্য বললাম ফ্যামিলিরও অবদান আছে, টিচারেরও আছে, নিজেরও প্রচেষ্টা থাকতে হবে। দর্শকের কিছু কল আছে, জি অবশ্যই, আমরা কলগুলো শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা কামরুজ্জামান ভাই থেকে আবারও আলোচনা শুনবো আমরা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি আব্দুল সিদ্ধান রহমতপুর পর্বত আমি দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান। আমি এবং আমার বিবি দুজনই দেখতেছি, প্রতিদিনই দেখি সকালবেলা। আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আপনারা ভালো থাকেন, সবসময় রহমতপুর পর্বত অনুষ্ঠানের সাথে থাকেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু শেখা যায়, ইলমে দিন এবং দিনের কথা, কোরআন হাদিসের আলোচনা। আল্লাহ তাআলা বরকত দান করুন। পরবর্তী কল দেন। বগুড়া ডিস্ট্রিক্ট, আমার নাম মোহাম্মদ দুয়েল। মাদানী চ্যানেল আমরা দেখি, আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগছে। আমি দেখি, বাপ দেখে, আমার আম্মু দেখে, পরিবারের সদস্য সবাই দেখে। আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সবাইকে ভালো রাখুক আল্লাহ তাআলা, সবাইকে সুস্থ রাখুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল দেন। মোহাম্মদ রুবেল, চিটাং থেকে বলতেছিলাম। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি এবং মাদানী চ্যানেলের আমার খুব প্রিয় ফেভারিট হয়ে গেছে। আল্লাহ তাআলা ভালোবাসা, মোহাব্বত, যারা রহমতপূর্ণ প্রবাতের সাথে সম্পর্ক, যাদের মাদানী চ্যানেলের সাথে তো সম্পর্ক আছেই, বিশেষ করে রহমতপূর্ণ প্রবাতের সাথে যে সকল দর্শকের সম্পর্ক, তাদের সকালে উঠা, রহমতপূর্ণ প্রবাত অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এরপরে নিজের কাজকর্মে যাওয়া, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যারা রহমতপূর্ণ প্রবাতে বিশেষ করে সবসময় যারা এই অনুষ্ঠানের সাথে থাকে,
অসংখ্য মানুষের অভিমত মাদানী চ্যানেলের মাধ্যমে, কল সেন্টারের মাধ্যমে আমরা জানি বা শুনতে পাই যে আমার এটা প্রতিদিনের এক রুটিন হয়ে গিয়েছে, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করা, দেখা বা এরপরে নিজের অন্য অন্য কাজগুলো করা। রহমতপূর্ণ প্রবাদ যতক্ষণ আছে ততক্ষণ আমি অনুষ্ঠানের সাথে আছি, মাদানী চ্যানেলের সাথে আছে বা দেখেন সবসময়। কিন্তু কিছু মানুষ কিছু অনুষ্ঠানকে মানে নিজের একটা পার্ট বানিয়ে নিয়েছেন যে এই অনুষ্ঠান আমাকে দেখতে হবে বা আমি দেখবো, এরকমের অনেকে আছে। আল্লাহ তাআলা বরকত দিক। পরবর্তী করলেন দিনাজপুর জেলা মোহাম্মদ আবুল কালাম জাকির ভাই অনুষ্ঠান দেখতেছি। তো এখন আমি সারাক্ষণ দেখি ভাই, আমি নামাজ কালামও ধরছি এবং নামাজ কালাম পরিবারও পড়তেছে। আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন, আমার জন্য সঠিকভাবে নামাজ কালাম আদায় করতে পারি। আল্লাহ তাআলা কবুল করে নিক। মাশাআল্লাহ, কত মহব্বত আর ভালোবাসা নিয়ে আপনারা কল করছেন আমাদেরকে। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদের সবাইকে। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এভাবেই মাদানী চ্যানেলের সাথে থাকবেন আপনারা। পরবর্তী করলেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ বন্দর থেকে। আপনাদের মাদানী চ্যানেলটি অনেক ভালো লাগে, সব সময় দেখি, আমাদের পরিবারের সবাই দেখি। আমার জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। মাদানী চ্যানেল সবসময় দেখেন। বন্দর থেকে জাহাঙ্গীর ভাই বলছিলেন। আল্লাহ তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। এভাবে করে মাদানী চ্যানেলের সাথে থাকবেন আর অনুষ্ঠান দেখবেন। আর আশা রাখি এভাবে করে আপনাদের ফিডব্যাকগুলো আমাদেরকে দিবেন, যেন আপনাদের ফিডব্যাক শুনে, আপনাদের কথাগুলো শুনে আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কাজের আগ্রহ যেন আরও বেড়ে যায় যারা মাদানী চ্যানেলে আছেন। আজকের অনুষ্ঠান যেহেতু সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত নিয়ে আলোচনা করছি, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি মানকাবাতও আপনাদেরকে শোনাবো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এর পূর্বে আমরা আরও কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সাইয়েদে আলা হযরত। আরেকটি বিশেষ কথা দর্শকের জন্য, কামরুজ্জামান ভাই আরও কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। তো যে এমন ছিল, জি, কিছু ব্যক্তি এমনও আছে যাদের সর্বদিক দিয়ে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, সর্বদিক দিয়ে আল্লাহ পাক বিশেষত দান করেছেন। যদি আমরা গাউসে পাকের জীবনের দিকে লক্ষ্য করি, গাউসে পাকের ইলমি খেদমত, আপনার খানকা বলেন, তারপর ইবাদত, রিয়াজত, সাধনা বলেন, মানুষের উপকার বলেন, সমাজের সেবা বলুন, অর্থাৎ সর্বদিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে বিশেষত্ব দান করেছেন। সর্বদিক দিয়ে তারা আল্লাহ পাকের দিনের খেদমত করেছেন। ঠিক তদ্রুপভাবে যদি আমি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা ওনার জীবনের দিকে লক্ষ্য করি, ওনার জীবনও তেমন ছিল। ঠিক তদ্রুপভাবে সাইয়েদে আলা হযরতের জীবনী তেমন ছিল। আপনার ইলমি খেদমত, সমাজের খেদমত, দ্বীনের খেদমত, ইবাদত, নিজের সাধনা, নিজের জ্ঞান চর্চা, সর্বদিক দিয়ে তারা মানে পারদর্শিত ছিল। আল্লাহ পাক তাদেরকে সর্বদিক দিয়ে গুণে গুণান্বিত করেছেন। এমন একটি ঘটনা বা এমন একটি বর্ণনা, কম আহার করা। আর ইবাদতের শত্রু বলতে পারেন পেট ভরে আহার করা। শত্রু যদি কেউ পেট ভরে আহার করবে আর সে একাগ্রত চিত্তে ইবাদত করবে, এটা তো হতে পারে না। দুটি একটার বিপরীত। আজ হয়তো কম খেতে হবে, জি, ইবাদত করতে হবে, নয়তো বেশি খেতে হবে, ইবাদত থেকে দূরে থাকতে হবে। তো সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু তিনি ইবাদত অধিক হারে করতেন, এজন্য তিনি পেট ভরে অধিক খাবার খেতেন না। এমনই বর্ণনা খলিফা আলা হযরত মাওলানা হুসাইন মিরাটি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমরা ইতিকাফে ছিলাম, তো আমি কখনো দেখিনি যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি রমজান মুবারকে খাবার খেতেন, অর্থাৎ যেটাকে খাবার বলা হয় ভারী খাবার খেতেন। শুধু তিনি সামান্য খেজুর বা কিছু খাবার খেয়ে তিনি ইফতার করে নিতেন। আর সন্ধ্যায় অথবা সেহরির সময় একটি ছোট বাটিতে ফিরনি এবং একটি বাটিতে চাটনি আসতো। তিনি রহমতুল্লাহি তাআলা তা খেয়ে সেহরি করে নিতেন, অল্প খাবার। তো তাকে প্রশ্ন হল, ইয়া সাইদি, আপনি যে এই খাবার খান, চাটনি এবং ফিরনি, এর রহস্য কি? সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বললেন, লবণ দ্বারা শুরু করা এবং লবণ দ্বারাই শেষ করা সুন্নাত, তাই আমি এই সুন্নাতের উপর আমল করছি। সুবহানাল্লাহ। একদিক দিয়ে কম আহার করা, আর দ্বিতীয়ত ফিরনি চাটনি এজন্য আহার করা যে খাবার লবণাত্মক জিনিস দিয়ে খাবার শুরু করা সুন্নাত এবং শেষ করা সুন্নাত। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তিনি এই যে ইবাদতের ধারাবাহিকতায় বজায় রেখেছেন যে তিনি কম আহার করতেন এবং পাশাপাশি সুন্নতে কারিমও আদায় করতেন। কেমন আমলের প্রতি উৎসাহ ছিল, সুন্নাতের প্রতি কেমন ভালোবাসা ছিল। আমরা তো শুনছিলাম আলা হযরতের নামাজ নিয়ে, ইবাদত নিয়ে, সুন্নাতের উপর আমল করা আলা হযরতের জীবনীতে
কেমন একটা বিষয় তার জীবনীতে ছিল সুন্নতের উপরে আমল করা। প্রত্যেকটা ক্ষেত্রে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সুন্নাতকে অনুসরণ করতেন প্রত্যেকটা ক্ষেত্রে। এখন আপনি যেটা বললেন সেহরি আর ইফতারির কথা, এর মধ্যে আলা হযরতের সুন্নতের প্রতি যে এক লক্ষণীয় বা এক ভালোবাসা সুন্নতের প্রতি, সাইয়েদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে কিতাবের মধ্যে তার খলিফাগণ লেখেন, তিনি আরাম করতেন, ঘুমাতে যেতেন, সেটাও সুন্নত মোতাবেক, উঠতেন, ঘুম থেকে উঠতেন তো সেটাও সুন্নত মোতাবেক, খাবার খেতে বসতেন সেটাও সুন্নত মোতাবেক, গাড়িতে সফর করতেন বা এমনি কোথায় সফর করতেন সেটাও সুন্নত মোতাবেক, অর্থাৎ কিতাব লেখার কাজে তিনি বসতেন সেটাও সুন্নত মোতাবেক, কোরআনে পাকের তেলাওয়াতে বসতেন সেটাও সুন্নত মোতাবেক। প্রত্যেকটা কাজ সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সুন্নত মোতাবেকই করতেন। আমাদের যুগে যুগ শ্রেষ্ঠ ওলি হচ্ছে আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সাইয়েদে আমিরে আহলে সুন্নাত। তিনি তো কয়েকবার ইরশাদ করেছেন যে আলা হযরতের ব্যাপারে আমার চোখ বন্ধ, আমার আইডিয়াল হচ্ছে, আমার আদর্শ হচ্ছে আলা হযরত। তো দেখুন বর্তমান যুগে ইলমি খেদমত, দ্বীনি খেদমত এমন মহান উলি হওয়া সত্ত্বেও সাইয়েদে আলা হযরতকে নির্বাচন করেছেন, সাইয়েদে আলা হযরতকে তিনি আইডিয়াল বানিয়েছেন, নিজের জন্য আদর্শ বানিয়েছেন, মডেল বানিয়েছেন, এমনি বানান। অর্থাৎ সাইয়েদে আলা হযরতের কাছে সর্বগুণে তিনি গুণান্বিত ছিলেন, আর এজন্যই আমির আহলে সুন্নাত তাকে আইডল বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন দিক থেকে কম নয়। আল্লাহ, এক কথায় শেষ। আইডল তো আমরা তাকে বানাবো যার মধ্যে সর্বদিক দিয়ে পারদর্শিতা আছে, সর্বদিক দিয়ে তিনি সে গুণে গুণান্বিত আছেন। রাইট। একদিক দিয়ে আছেন, একদিক দিয়ে নেই, এটা তো হতে পারে না। আর তাকে অনুসরণও সবাই করবে না। কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় যদিও বা মানুষের মধ্যে নেগেটিভও আছে, পজিটিভও আছে, কিন্তু আলা হযরতের ক্ষেত্রে ব্যতিক্রম, সম্পূর্ণটাই পজিটিভ। অনেক মানুষকে এখন বর্তমান সমাজে পাওয়া যায় হয়তোবা আলিম কিন্তু ইলমের খেদমত নেই, হয়তোবা ইলমের খেদমত আছে, আমল নেই। আচ্ছা, আমল আছে, তাকওয়া নেই। আমল আর তাকওয়া কিন্তু একটা ভিন্ন বিষয়। আমল আছে, তাকওয়া নেই। আচ্ছা, রুহানিয়াত নেই, সুন্নতের উপর আমল নেই, বা ইবাদত নফল নামাজ নেই, কোনো না কোনো বিষয়ে মানুষের মধ্যে ঘাটতি থাকে, কমতি থাকে। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দিকটা যদি দেখি, বা আমিরুল সুন্নাতের কথা যে বললেন কামরুজ্জামান ভাই, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যদি শরীয়তের দিক থেকে দেখি, নামাজ আল্লাহু আকবার, ইবাদত তো ইবাদতই তার কাছে, এরপরে রোজা, হজ, যাকাত, এরপরে দিনের খেদমত, লেখনির মাধ্যমে হোক বা ওয়াজ নসিহতের মাধ্যমে হোক, শায়েরি, কালামের বই দেখেন তার, নাতের বই দেখেন তার। এরপরে কেউ বা লেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা 55টি বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, আবার কেউ বলেন 105টি বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। অর্থাৎ এতগুলো বিষয়ের উপরে তিনি জ্ঞান অর্জন করছেন। একটা জ্ঞান অর্জন করা, আর দ্বিতীয়ত হচ্ছে এক এক বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, এক এক বিষয়ে ইমাম হওয়া। রাইট। যেমন হাদিসের ইমাম একজন থাকে, ফিকহের ইমাম একজন থাকে, এবং নাহুর ইমাম একজন থাকে, সরফের ইমাম একজন থাকে, মান্তিকের ইমাম একজন থাকে। অর্থাৎ এক একজন উলামায়ে কেরাম এক এক বিষয়ে পারদর্শিতা অর্জন করে, তারা ওই বিষয়ে ইমাম খেতাব পেয়েছে, কিন্তু আলা হযরত সর্ববিষয়ে ইমাম খেতাব পেয়েছে। রাইট। আল্লাহু আকবার। এখানে যদি একটা উদাহরণ দেই, সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা, আমাদের সমাজেও কিছু লেখক আছে যারা লেখেন, কিতাবাদি লেখেন, ওযু এবং সায়েন্স একটা টপিক। যদি এটা নিয়ে কেউ কিতাব লেখে, কিছু কিতাব পাবেনও, মার্কেটে পাবেন, বাজারে পাবেন, বইয়ের দোকানে। তো তাদের কিতাব হয়তোবা 30 পেজের বা 50 পেজের, আদা লিখে কিতাব শেষ হয়ে গেছে। অর্থাৎ 50 পেজের মধ্যেই ওযু এবং সায়েন্স টপিক শেষ করে দিয়েছে। অর্থাৎ এর পরে যে আর লিখবে হয়তোবা আর হচ্ছে না তার দ্বারা। কিন্তু সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যখন কোনো বিষয়ের উপরে কলম তুললেন, এ টু জেড যতক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা আছে ততক্ষণ পর্যন্ত আলা হযরতের কলম চলছে। আল্লাহ, 1000 পেজ হোক আর 2000 পেজ হোক আর 5000 খণ্ড, 2টা 3টা 4টা 5টা যত খণ্ড হোক না কেন, আলা হযরত লিখতেই আছেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজন সাধারণ মানুষ বিষয়টাকে
একদম স্পষ্ট বুঝতে পারবে না ততক্ষণ পর্যন্ত আলা হযরত লেখা আর ছাড়েন না। এমন ছিল তার অভ্যাসে মোবারকা। যেমন ফতোয়া রজবিয়ার ক্ষেত্রে এসেছে, ফতোয়া রজবিয়া 30 খণ্ডে, জি, আর যার সর্বমোট পৃষ্ঠা হলো 21,656। আল্লাহ আল্লাহ, 21,656 পৃষ্ঠা, এবং এর মধ্যে প্রশ্ন উত্তর হচ্ছে 6,847টি, এবং এর রিসালার সংখ্যা হচ্ছে 206টি। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ধারাবাহিকতা, এতে বোঝা যায় যে তার ধারাবাহিকতা কেমন ছিল প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার নখ কাটতে বসছিলেন। তো ওই সময় তার একজন খলিফা তার সামনেই উপস্থিত ছিল। দিনটা হয়তো জুমার দিন ছিল। তো জুমার নামাজের পূর্বে নখ কাটতে বসলেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার সুন্নত মোতাবেকই নখ কাটছিলেন। যেভাবে আমরা মাদানী চ্যানেলের দর্শক, মাদানী চ্যানেলে আপনারা বারবার দেখেন যে নখ কাটার যে সুন্নত আছে, ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করতে হয়। সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খলিফা যে সামনে বসা ছিলেন তার সাথে কথা বলতেছেন এবং সুন্নত মোতাবেকই তিনি নখ কাটা শুরু করলেন। তো ঘটনাক্রমে ডান হাতের নখ 4 আঙ্গুলের কাটা শেষ হলো। সুন্নত মোতাবেক বাম হাতের আবার ছোট আঙ্গুল থেকে শুরু করবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কথা বলতে গিয়ে কোরআন হাদিসের আলোচনা চলছে খলিফার সাথে। তিনি ডান হাতে ছোট আঙ্গুলের নখ কাটার পরে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের নখ কাটবেন, মানে নখ কাটার জন্য এভাবে নিয়েছেন। তখন তার খলিফা উত্তর দিলেন, বলতে লাগলেন, ইয়া সাইয়্যিদি, আপনার নখ কাটার শুরুটা তো সুন্নত মোতাবেকই ছিল, কিন্তু আপনি তো দেখলাম শেষ করছেন আবার বৃদ্ধাঙ্গুলে, কিন্তু এখানে শুরু হবে, শেষ হবে না, আবার বাম হাতের আঙ্গুল ঘুরে এসে এরপরে শেষ হবে সুন্নত মোতাবেক। তো সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেমে গেলেন। থেমে গিয়ে বললেন যে এই জন্য আমি চাই না কি আমার সুন্নতের উপরে আমলকালীন অবস্থায় এমন কোনো কাজ করি যার কারণে এই সুন্নতটাকে আমার থেকে ভুল হয়ে যায়, আমার এই সুন্নতের উপর আমল করতে আমার কোনো ভুল হয়ে যায়। এরপর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কথা বন্ধ করে দিয়ে আবার বাম হাতের ছোট আঙ্গুল থেকে, কাই আঙ্গুল থেকে শুরু করলেন বৃদ্ধাঙ্গুল পর্যন্ত, এরপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ কাটলেন। আরেকজন লিখেন, সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা একদিন বসে মন খারাপ করে বসে আছেন, আমলের প্রতি উৎসাহ কেমন দেখেন। তো কেউ জিজ্ঞাসা করলো, হুজুর আপনার মনে হয় মন খারাপ, কি হয়েছে, শারীরিক অবস্থা অসুস্থ না অন্য কোনো ঝামেলা? তো সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বললেন, একটা বিষয় খুব চিন্তায় আছি আমি। সেটা কি? তা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে তো তার নাতিদ্বয় উঠেছেন, তাই না? আল্লাহ। বলে হ্যাঁ, তাই না? ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বসছেন। সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি বলেন, আমার একটা বিষয় চিন্তা হয়, এই সুন্নতের উপর আমার আমল হবে কিনা। অর্থাৎ আমি নাতি দেখব কি, আর সেই নাতিদ্বয় নাতিরা আমার কোলে উঠবে কিনা, এই চিন্তায় আমি আছি। এটা নিয়ে আমি চিন্তা করছি যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা নাতিকে কোলে নিয়ে আদর করা, খেলাধুলা করা, এটার উপরে আমি আমল করতে পারবো কিনা, এটা নিয়ে একটু আমি চিন্তায় আছি। কেমন ছিল মন মানসিকতা, কেমন ছিল চিন্তা ভাবনা, কেমন ছিল আমল ইবাদতের ব্যাপারে সতর্কতা। আল্লাহু আকবার। আমরা ইনশাআল্লাহ তাআলা আরো কিছু আলোচনা করব অনুষ্ঠানের শেষের দিকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন, যেহেতু আলোচনা চলছে সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি মানকাবাত আমরা শুনি, এরপরে আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, মানকাবাত শুনিয়ে দিই। हे इमाम अहमद रजा, 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 हे इमाम अहमद रजा। बातिल दे प्रति हतो करले तुमे अहमद रजा, बातिल दे प्रति हतो करले तुमे अहमद रजा। दिनेर इशारा जगाले हे इमाम अहमद रजा, हे इमाम अहमद रजा, हे इमाम अहमद रजा, हे इमाम अहमद रजा, हे इमाम अहमद रजा,
इमाम अहमदी रजा है इमाम अहमदी रजा है इमाम अहमदी रजा है इमाम अहमदी रजा अहले सुन्नतेर बागान সবুজ শ্যামল ছিল আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল সজীবতার বাড়ালে হে ইমাম আহমদে রাজা 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 হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে গুমাম হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে গুমাম দয়ার নজর দাও আমাদের হে ইমাম আহমদে রাজা 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 জ্ঞান ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লিখনিতে জ্ঞানের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লিখনিতে কলমে যখন হাতে নিলে হে ইমাম আহমদে রাজা 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 মহান রবের দরবারে বিনয়ী আত্মারের দোয়া মহান রবের দরবারে বিনয়ী আত্মারের দোয়া তোমার প্রতি সুনজর হোক হে ইমাম আহমদে রাজা 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে চমৎকার এক মানকাবাত আমাদেরকে ইব্রাহিম ভাই শোনাচ্ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিকে আলা হযরতকে আলা হযরতের দরবারে যাওয়ার সেখানে জিয়ারত করার সেই তৌফিক আল্লাহ দান করুক। শরীয়তের আলিম তারা জীবদ্দশায় এবং দুনিয়া থেকে যাওয়ার পরেও মানুষকে যে শিক্ষাগুলো দিয়ে যায় মানুষ কতটা তার উপরে আমল করে। আর আউলিয়া কিরাম ভক্ত যারা আল্লাহর অলিদের ভক্ত যারা শুধু মুখে দাবি করবে যে আমি আলা হযরতকে ভালোবাসি, কিন্তু আলা হযরতের দেয়া কাজগুলো আলা হযরতের মতো জীবনকে পরিচালনা করার মন মানসিকতা থাকবে না, এটা হতে পারে না। শুধু মিথ্যা দাবি করলেই হবে না। আউলিয়া কিরামের পথকে অনুসরণ করতে হবে। আজ বাংলাদেশে হাজারো আউলিয়া কিরামের মাজার পাওয়া যায় বা আমরা সেখানে জিয়ারতে যাই, আমরা দাবিও করি তাদেরকে ভালোবাসি। তাদের যে পথ তাদের যে মত সেটা আমাদেরকে অনুকরণ করতে হবে। আউলিয়া কিরামের জীবনীতে দেখেন তো তারা নামাজ ছাড়ছে কিনা। আজকে আমরা কামরুজ্জামান ভাই আলোচনা করছি আলা হযরতের ইবাদত নিয়ে, এমনটা তো কখনোই হয়নি, হতেই পারে না যে আলা হযরত ফরজ ত্যাগ করছেন। কিন্তু আমরা আলা হযরতকে ভালোবেসে আমাদের ফরজ কেন তরক হয়, আমাদের ফরজ কেন কাজা হয়, আমরা কেন নামাজের জামাত হাতছাড়া করছি। আলা হযরতের জীবনী থেকে এটা আশাই করা যায় না, চিন্তাতেও আসবে না যে আলা হযরত কখনো নামাজ ত্যাগ করছেন, কিন্তু আমরা তো তাকে ভালোবাসি। এমনও আশিক পাওয়া যাবে আলা হযরতের নামে জান কোরবানের আগে কমপক্ষে তাকে অনুকরণ তো করা দরকার আমাদের, যে এতটাই ভালোবাসি যাকে। মোস্তফা জানে রহমত পে লাখো সালাম, এই কথাগুলো কার লেখা? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার লেখা। আর এই সালাতু সালাম নিয়ে আপনি অনেক কিছু করছেন। যদি কেউ কখনো বলে আপনাকে যে এটা পড়া বন্ধ করো, তবে আপনি বলবেন
যে বলছে তার সাথে অনেক কিছু হয়ে যাবে, আমার দরকার হয় জীবন দিয়ে দিব। ভাইয়া সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ভালোবাসায় এক সালাম লিখেছেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটা শিক্ষা আমাদেরকে দিয়েছে, যেখানেই থাকি না কেন এই সালামটাই আমরা পাঠ করি। রহমতপূর্ণ প্রভাতে সবসময় এই সালাম পাঠ করা হয়। আমার বলার উদাহরণ হলো এটা যে আলা হযরত এক সালাম লিখেছেন, সেটা যদি পড়তে আপনাকে নিষেধ করে, সেখানে আপনার এতটা বিরক্ত হয় বা আপনি জীবনটাও দিতে পারেন, কিন্তু সাইয়েদে আলা হযরত শরীয়তের উপর আমল করতে তো কত উৎসাহ প্রদান করেছেন। নামাজের কিতাব লিখেছেন তিনি, যেহেতু নামাজ আমরা সঠিকভাবে পড়ি, তো সেই নামাজ নিয়ে কি আমাদের একটু চিন্তা নেই? সেই সুন্নত নিয়ে কি আমাদের একটু চিন্তা নেই? এটা নিয়ে কি আমরা একটু ভাবতে পারি না? যাকে এত ভালোবাসি, যার লেখনির উপরে জান কোরবান দিতে পারি আমরা, তার আমলের উপরে কেন আমরা জান কোরবান দিতে পারি না? একটুই তো কষ্ট হবে, একটু তো পরিশ্রম হবে, আর তার জন্য জান্নাত রয়েছে প্রতিদান হিসেবে। আমরা যাকে ভালোবাসি তার ভালোবাসার বহিঃপ্রকাশ হলো তার মতো করেই চলা, তাই না? আজকে মাথা ইমামা কেন? সুন্নতের উপর আমল করছি। আর এর পিছনে রহস্য কি? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসার আত্মপ্রকাশ, বহিঃপ্রকাশ এই সুন্নতের উপরে আমল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যে কাজগুলো করতে বলছেন, সেগুলো করাই হলো আলা হযরতের ভালোবাসার এক বহিঃপ্রকাশ। যদি আমরা এটা করতে চাই, তবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর জমিনে এমন কোনো সন্তান আসেনি যে আলা হযরতকে ভালোবাসা পোষণকারী ব্যক্তিদের দিকে আঙ্গুল তুলবে। আছে কেউ নেই। এমন কোনো সন্তান পৃথিবীতে আসেনি এখনো যে আলা হযরতের কথা মেনে চললে এরপরে আঙ্গুল তুলবে। আজ এমন কিছু কয়েকজন লোক, আমি বেশি বলবো না, কয়েকজন লোক ভালোবাসার দাবিদার, কিন্তু আমল নেই, ইবাদত নেই। এ কারণে কিছু মানুষের জন্য কিছু মানুষ সবার দিকে আঙ্গুল তুলে। তো আমরা একটু চিন্তা করি যে আমি ভালোবাসার কারণে আজকে পুরা যত মানুষ ভালোবাসছে তাদের সবার উপরে বদনামিটা চলে আসছে। একটা উদাহরণ, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আমরা সবাই ভালোবাসি। কয়েকজন মানুষ সেখানে গিয়ে, তার মাজারে গিয়ে হয়তো বা খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেছে বা শরীয়ত বিরোধী কাজ করছে। এই কয়েকজন মানুষের জন্য বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মানুষের উপরে মানুষ আঙ্গুল তুলছে যে এরা যারা মাজারে যায়, যারা মাজার জিয়ারতে যায়, মাজারকে যারা ভালোবাসে, তারা এই কাজের সাথে জড়িত না। এমনটা না। বাংলাদেশের এমন কোনো গ্রাম পাবেন না যেই গ্রামের মধ্যে, যে গ্রামের মানুষ বা গ্রামের মানুষের মধ্যে শাহজালালের ভালোবাসা নেই। কিছুদিন পূর্বে গ্রামে গিয়েছিলাম, তো একজন ব্যক্তির সাথে আমার কথা হলো। তো সে বলল বাংলাদেশে একজন সুনাম আল্লাহ পাকের ওলি নাসিরউদ্দিন সিপাসালা মাজারে গেলেন জিয়ারত করার জন্য। তো সে বলতে লাগলো যে আমি দেখলাম ওই মাজারে কয়েকজন লোক আসলো, তারা মাজারে চুম্বন করা, মাজারে হাত দেওয়া ইত্যাদি শরীয়তের পরিপন্থী কাজ সেগুলো তারা করেছে। তো সে বলল আমি 3 জন লোক দেখলাম, তারা মাজার ধরেনি, মাজারকে টাচ করেনি, বরঞ্চ মাজার দূর থেকে জিয়ারত করেছে। তো আমাকে বলল যে তুমি যে পোশাকগুলো পরো তোমাদের মতোই। তা আমি বলে গেলাম এই পোশাকই। তো আমি বুঝে গেলাম এরা মাদানী লোক, অর্থাৎ দাওয়াত ইসলামী লোক। তো দেখুন, দাওয়াত ইসলাম হওয়ার কারণে এখানে পার্থক্য বোঝা গিয়েছে। আমরা মাজারকে ভালোবাসি। আমি বললাম না একটু আগে যে শরীয়তের আলিম যারা মানুষকে শরীয়ত শিক্ষা দিয়ে দুনিয়া থেকে গেছে না, এরপরে তাদের মাজারে গিয়ে দেখবেন, তাদের মাজারে যারা যায় তারাও শরীয়তের উপরে আমল করে। কেমন? কিন্তু শিক্ষা তো দিতে হবে। অবশ্যই। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দরবারে যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেখানে গিয়ে দেখলাম এসব নেই। অর্থাৎ মাজারে হাত দেওয়া বা সেখানে গিয়ে সেজদা করা এসব নেই। দূর থেকে, আচ্ছা শরীয়তের হুকুম হলো এটাই, দূর থেকে জিয়ারত করা, টাচ না করা, কমপক্ষে 2 হাত দূরে থাকা। 2.5 ফিটের কথা বলা হয়েছে। 2.5 ফিটের কথা দূরত্ব বজায় রেখে এরপরে জিয়ারতের কথা। এই জন্য আদবও বজায় রাখতে হবে এবং শরীয়তের হুকুম যেটা সেটাও মানতে হবে। আর এমন কাজ যারা করে তাদেরকে বোঝাতে হবে। আল্লাহর ওলিরা আমাদেরকে ইবাদত শিখিয়ে গেছেন। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলার ইবাদত দেখেন, কেমন ইবাদতকারী তিনি ছিলেন। এরপরে খাজা গরিবে নওয়াজের ইবাদত দেখেন, এক অজু দিয়ে খাজা গরিবে নওয়াজ কোরআনে পাকের পুরো খতম করতেন, এক অজু দিয়ে। শয়তান এসে ধোঁকা দেওয়ার জন্য সাইয়েদে আলা হযরত দরবারে মাজার শরীফে শরীয়তের কঠোরভাবে পাবন্দি আছে। সেখানে
শরীয়তের উপর আমল করা পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা করা আছে। এখনো যারা বাংলাদেশ থেকে ভারতে যায় অর্থাৎ জিয়ারতে যায় তারা দেখতে পায় সেখানে মহিলাদের আনাগোনা বা শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম সেখানে তারা দেখতে পায় না। একে তো মাজার, পাশেই মসজিদ, পাশেই মাদ্রাসা, এবং এমন এক সুন্দর সিস্টেম বানিয়ে রাখছে না, এত সুন্দর সিস্টেম। যদি একবার কোনো ব্যক্তি সেখানে যায় তো বুঝতে পারবে মাজার জিয়ারতের সিস্টেম কি, পদ্ধতি কি, শরীয়ত কি বলে এবং ইসলাম কি বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আউলিয়া کرام যে ইবাদত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হয়েছেন, ওই মোতাবেক তেমন ইবাদত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর আল্লাহর ওলিদের ভালোবাসা অন্তরে রাখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।